السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الحمد لله আমাদের এশো হিফজ করি যে সিরিজ, এই সিরিজের সূরা আল মুলক হিফজ করার পূর্ণাঙ্গ একটি কোর্স আমরা লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা চাইব যে এই কোর্সের মাধ্যমে আমরা সূরাতুল মুলক পরিপূর্ণভাবে মুখস্থ করে ফেলবো, অর্থাৎ হিফজ করে ফেলবো আমরা। এর পাশাপাশি এটার এই সূরার যে অনুবাদ সেটাও জানার চেষ্টা করব। একদম যে টোটাল আমাদের মুখস্থ হয়ে যাবে বিষয়টা এরকম না, বরং আমরা প্রত্যেকটা আয়াত পড়ার সময় আমরা এই আয়াতের যে মেসেজ সেটা ইনশাআল্লাহ অনুধাবন করার চেষ্টা করব। এবং প্রত্যেকটি আয়াত পড়ার সময় আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই সূরাকে এত বেশি গুরুত্ব দিলেন। তো আমাদের যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে মারকাজুল ইলম ওয়াল হিকমা। এইখান থেকে আয়োজন করা হয়েছে এশো হিফজ করি সিরিজ। কেন আমরা সিরিজ বলছি? কারণ আমাদের এই সিরিজের একটি পার্ট হলো সূরা আল মুলক হিফজ করা। এছাড়াও আমাদের আরও ইনশাল্লাহ বিভিন্ন প্রোগ্রাম থাকবে, সেটাতে আমরা ইনশাল্লাহ জয়েন করব বা জানতে পারবো। তো এখন আমাদের আজকের যে টপিক সেটা হলো সূরাতুল মুলক এর ফজিলত। কেন এটা নিয়ে আমাদের একটা স্বতন্ত্র ক্লাস দরকার হলো? কারণ আমরা আসলে কোন সূরাটি মুখস্থ করতে যাচ্ছি, কেন আমরা এই সূরাতুল মুলককে এত গুরুত্ব দিচ্ছি, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমি একটা হাদিস যোগ করেছি। কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। এই হাদিসটি মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আমরা আরও কয়েকটি হাদিস দেখব যেখানে আসলে সূরাতুল মুলক এর ফজিলতের কথা বলা হয়েছে। এখন ফজিলত জানলে আসলে আমাদের মূলত সুবিধাটা কি বা আমরা কেন জানতে যাচ্ছি? আসলে এই ফজিলতের যে হাদিসগুলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই বলেছেন যাতে বান্দা আগ্রহ বোধ করে, আগ্রহী হয়ে ওঠে। আগ্রহ বোধ করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরাও সেই ঠিক একই কারণে এই হাদিসগুলোকে রিপিটেশন করছি বা এই হাদিসগুলোকে নিয়ে এসেছি, যাতে আমরা মুখস্থ করার জন্য আগ্রহ বোধ করি। এবং আমরা এই যে আগ্রহবোধকারী বা আগ্রহ তৈরি করার জন্য যে হাদিসগুলো, এগুলো যদি আমরা অন্য আমাদের ভাই বন্ধুকেও যদি আমরা শেয়ার করি, তারাও কিন্তু সূরাতুল মুলক হিফজ করার জন্য আগ্রহ বোধ করবে। তাহলে প্রথম যে ফায়দার কথাটা এখানে বলা হচ্ছে, এই সূরা আমলকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা নিজ কালাম যদি কারো কাছে মাগফিরাতের জন্য সুপারিশ করে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশ গ্রহণ করবেন এবং বান্দাকে ক্ষমা করবেন। অর্থাৎ এই যে আল্লাহ তাআলার কালাম, আমরা পুরো এই কুরআনুল কারীম, এটাকেই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বলছি, অর্থাৎ কালামুল্লাহ বলছি। তো এই যে কালামুল্লাহ, এটা তো আল্লাহ তাআলারই কালাম। তো আল্লাহ তাআলার কালামই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছু সুপারিশ করে, তো এটা গ্রহণ করা হবে না, এরকম তো হতে পারে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশকে গ্রহণ করবেন। এখন এই সূরাতুল মুলক, এটা আল্লাহ তাআলার কালামের একটা অংশ। এই সূরাতুল মুলক কার জন্য সুপারিশ করবে, কেন সুপারিশ করবে, কিভাবে সুপারিশ করবে, সেই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। সূরা মুলক এমন একটি সূরা যা আমলকারীর জন্য মাগফিরাতের সুপারিশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যেটা আমরা মাত্র পড়ে এসেছি যে হাদিসটা, অর্থাৎ 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। আমরা জানবো যে সূরাতুল মুলকে 30টি আয়াত রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে এবং তার সুপারিশটা কবুল করা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটি যদি আমরা হাদিস দেখি, যে বর্ণনাটি মুস্তাদরাকে হাকিমে এসেছে, এখানেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মা হিয়া ইল্লা 30 আয়াতান শাফাআত লিরাজুলিন ফাআখরাজাতহু মিনান নার ওয়া আদখালাহুল জান্নাহ। অর্থাৎ এখানে উনি আরেকটু এক্সট্রা যোগ করেছেন যে একজন ব্যক্তির জন্য সূরাতুল মুলক সুপারিশ করেছে এবং ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করেছে। অর্থাৎ তার সুপারিশের কারণেই ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেছেন। তো এই যে আমরা দেখলাম যে ব্যক্তির জন্য সুপারিশ করবে, সুপারিশের ফলাফলটা কি হবে? ফলাফলটা, সে ব্যক্তি যদি জাহান্নামীও হয়, জাহান্নাম থেকে তাকে জান্নাত প্রদান করা হবে। এত পাওয়ারফুল একটি সূরা, যার সুপারিশ এত পাওয়ারফুল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। ওই একই সংশ্লিষ্ট আরও কিছু কথা এখানে আসে যা এই সূরা আমলকারীর পক্ষে ওকালতি করে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে সূরাতু মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়াত খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
ক্বালা দিয়া আল মাকদিসি, পরের অংশ হাদিসের, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার প্রতি ওকালতি করবে, অর্থাৎ যুক্তি তর্ক প্রদান করবে। আমরা যেমন দেখি পৃথিবীতে যারা উকিল থাকে তারা একজন ব্যক্তির যখন পক্ষ নেয় তাকে জিতানো না পর্যন্ত তারা কিন্তু যুক্তি তর্ক বিভিন্ন কিছু করতে থাকে। তো সূরাতুল মুলক ওই ব্যক্তির পক্ষে বিভিন্ন যুক্তি প্রদান করতে থাকবে, ওকালতি করতে থাকবে। সুতরাং যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, এই নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে। তো এই যে একটা কথা, সূরা তেলাওয়াত করবে এবং নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই যে জীবন পরিচালনা করার যে বিষয়টা, এটার জন্য তো আমাদের একটু অনুবাদটা জানতে হবে, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী মেসেজ আমাদেরকে এখানে দিলেন, আমাদের কাছে কী চাচ্ছেন, বা আমাদের অন্তরের ভিতরে কোন বোধটি জাগ্রত করতে চাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই জন্যই কিন্তু আমরা হিফজের পাশাপাশি আমরা কিন্তু অনুবাদের যে বিষয়টি এটাও একটু রেখেছি, সংশ্লিষ্ট হালকা একটু আলোচনা করার জন্য আমরা রেখেছি, যাতে সূরাতুল মুলক তো আমরা মুখস্থ করলাম এবং কি পড়ছি, কোন জিনিসটি আমরা মুখস্থ করছি, এটা যাতে আমরা একটু ফিল করতে পারি, এই জন্য কিন্তু আমরা অনুবাদকে পাশাপাশি রেখেছি। এবং এই যে সূরাতুল মুলক, সেটা কিন্তু কবরের আযাব থেকে রক্ষা করে। কবর আযাব অত্যন্ত ভয়াবহ এবং কবর আযাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পানাহ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমরা কবরের আযাব থেকে ক্ষমা প্রার্থনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি নারী তার কাছে এলো, সে কবরের আযাব প্রসঙ্গে আলোচনা করলো এবং বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। নবীজি এলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবীজি উত্তরে বলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। অর্থাৎ কবরের আযাব তো সত্য, সেটা তো আমরা জানি, অত্যন্ত কঠিন, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন, মানে এত সিভিয়ার একটা বিষয়। তো এই যে কবরের আযাব থেকে রক্ষা করার জন্য একটি সূরা আছে, সেই সূরাটা কি? সূরাতুল মুলক। সেই সূরা কি? সূরাতুল মুলক। অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা যে কবর একটা ঘাঁটি, এই ঘাঁটিতেও সূরা মুলক আমাদের জন্য রক্ষা করার জন্য চেষ্টা করবে। এরপরে জাহান্নামে যদি কেউ চলেও যায়, অর্থাৎ হাসরের ময়দানের পরে তার জন্য যে সুপারিশ করার যে বিষয়টি, সেটাও কিন্তু সূরাতুল মুলক করতে থাকবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। তার মানে প্রত্যেকটি পদক্ষেপে, মানে যখন আমাদের আলেমে বারজাখ শুরু হয়ে যাচ্ছে, আমাদের এই ইহকালীন জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এর পরে থেকে প্রত্যেকটা ফেজে, প্রত্যেকটা স্তরে ইনশাআল্লাহ সূরাতুল মুলক আমাদের কিন্তু হেফাজত করবে বা হেফাজত করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ক্ষমতা বা এই প্রায়োরিটি দিয়েছেন যে সূরাতুল মুলক যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবেন, বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এখানে আমরা যদি দেখি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে হাদিসটি বর্ণনা করেছেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে, তখন পা বলবে, এই দিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না, সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তেলাওয়াত করতো। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে আমরা সূরাতুল মুলক শুধু শিখেই শেষ না, হিফজ করেই শেষ না, এটা বরং আমরা নামাজে তেলাওয়াত করব। আমাদের যাদের তেমন বড় করুন সূরা মুখস্থ নেই, তারা আমরা দেখা যাবে যে 2 রাকাতের ভিতরে সূরা মুলক পড়ে ফেলছি, বা পুরো 1 রাকাতের ভিতরে সূরা মুলক পড়ে ফেলছি। তাহলে আমাদের জন্য নামাজটাও আমাদের সাক্ষী হবে, যে মুসল্লায় আমরা দাঁড়িয়ে পড়বো, সেই মুসল্লা আমাদের জন্য সাক্ষী হবে, আমাদের সারা শরীর আমাদের জন্য সাক্ষী হবে যে আমরা সূরা মুলক তেলাওয়াত করেছে। বুক বা পেটের দিকে থেকে যখন আসবে তখনও কিন্তু সূরা মুলক হেফাজত করবে। মাথার দিক থেকে আসার সময় যদি আযাব আসতে থাকে তখনও কিন্তু সূরা মুলক তাকে হেফাজত করবে। তার মানে আমরা যদি বলি তার প্রত্যেকটা ডাইমেনশন থেকে, যদি এই দিক থেকে আসে তো এই দিক থেকেও সে হেফাজত করবে, আবার যদি এই পাশ থেকে আসে সেই দিক থেকেও সে হেফাজত করবে, এই দিক থেকে যে দিক থেকে আসুক না কেন সেই দিক থেকে কিন্তু সূরাতুল মুলক তাকে হেফাজত করার চেষ্টা করবে। তার মানে মাল্টি ডাইমেনশনাল একটা প্রোটেকশন তাকে কিন্তু সূরাতুল মুলক দিচ্ছেন। তাহলে এরপরে আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল, নবীজি রাতে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। আমরা যদি দেখি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ বিতানজিল সাজদা ওয়া বিতাবারাক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা ও সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলক তেলাওয়াত করতেনই প্রত্যেকদিনই তেলাওয়াত করতেন। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রায়োরিটি দিতেন, এটাই একমাত্র কারণ হতে পারে মুখস্থ করার জন্য। এছাড়াও আমরা যদি দেখি, এটা কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করছে, এটা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে, এবং আল্লাহ তাআলার কাছে সে কী করছে? সুপারিশ করছে। তাহলে এতগুলো ফায়দা যদি থাকে, তাহলে আমরা কেন এই সূরাতুল মুলক মুখস্থ করব না? এবং পাশাপাশি আমরা যদি আরেকটু বলি যে আমরা মোটামুটি হিসাব করে দেখেছি 1321টি হরফ রয়েছে
সূরাতুল মুলকে। আমরা জানি যে পবিত্র কোরআনের একটি হরফ যদি তেলাওয়াত করা হয় তাহলে আমরা সেখানে 10টি করে নেকি পাই। তাহলে সেই হিসাব যদি করা হয় 13,210টি নেকি পাওয়া যায়। তাহলে যখন আমাদের সূরাতুল মুলক মুখস্থ হয়ে যাবে বা আমরা মুখস্থ করে ফেলবো, তখন এই সূরাতুল মুলক পড়তে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট লাগবে। 10 মিনিটে আপনি 13,210টি সওয়াব লাভ করতে পারেন। এটা কমপক্ষে একটি হিসাব। যে ব্যক্তি রমজান মাসে করবে তার জন্য আরও বেশি হবে, বা যে অত্যন্ত ইখলাসের সাথে করবে, অত্যন্ত আন্তরিকতা ভালোবাসার সাথে করবে, সে কিন্তু আরও বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ। তাহলে এটা গেল আমাদের একটা সওয়াবের হিসাব। তার মানে এটা একটা আমাদের ক্ষতি থেকে বাঁচাচ্ছে, আবার পাশাপাশি আমাদেরকে কি করছে, লাভ দিচ্ছে। তো এই জন্য আমরা সূরাতুল মুলক মুখস্থ করব, নিজে মুখস্থ করব, নিজের পরিবারের সকলকে আমরা উদ্বুদ্ধ করব যাতে এই সূরাটি মুখস্থ করে। এবং আমরা যে প্রোগ্রামটি হাতে নিয়েছি এখানে আমরা সূরাতুল মুলক মুখস্থ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অত্যন্ত কায়মনা বাক্যে দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, যেই তৌফিকের মাধ্যমে আমরা সূরাতুল মুলককে হিফজ করতে পারি, অনুধাবন করতে পারি এবং নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।